ওয়েলকাম টু সৈকত 24। শুরুতেই বলে নিচ্ছি, পূর্বে দুটি ক্লাস না দেখে থাকলে দেখে নেবেন। আরেকটি বিষয়, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে এমএস পাওয়ার পয়েন্টে কীভাবে বুলেট ব্যবহার করব, কীভাবে আমরা অ্যালাইনমেন্টের কাজ করব, কীভাবে শেপ টুল ব্যবহার করে আমাদের প্রেজেন্টেশন ডিজাইন করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। এটি একটি পাওয়ার পয়েন্ট ইন্টারফেস। এখানে এই অংশগুলো ডিসেবল দেখাচ্ছে। যদি ক্লিক টু অ্যাড টাইটেল এই অংশে আমি ক্লিক করি, দেখুন এই অংশগুলো অ্যানাবল হয়ে গেল। তো এখানে দেখুন ফন্ট পার্ট, আমরা প্রথম ক্লাসে ফন্ট পার্ট বিষয়ে আলোচনা করেছি। তো এই ক্লাসে আমরা এই যে পাশে দেখছেন প্যারাগ্রাফ, এই অংশটি আমরা আলোচনা করব। এই প্যারাগ্রাফ পার্টে রয়েছে অ্যালাইনমেন্ট, বুলেট, নাম্বারিং এবং আরও কিছু বিষয়। তা আমরা এই বিষয়গুলো আজকে জানব। এই বিষয়ে আমাদের এমএস ওয়ার্ড টিউটোরিয়ালে বিস্তারিত বলা হয়েছে। যদি কেউ সেই কোর্সটি দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন। প্যারাগ্রাফের কাজ হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক করা, বুলেট এবং নাম্বারিং ব্যবহার করা। প্রথমেই আমরা অ্যালাইনমেন্টের ব্যবহার দেখব। এই জন্য আমরা এখানে কিছু টাইপ করছি। এখন এই টেক্সটটিকে যদি আমরা এই যে এই পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন, এই বাম পাশে যদি আমরা ক্লিক করি, দেখুন লেখাটি বাম পাশে চলে গিয়েছে। আবার আমরা এই লেখাটিকে যদি সেন্টার পয়েন্টে রাখতে চাই, তাহলে আমরা এই সেন্টার অর্থাৎ কন্ট্রোল+ই, শর্টকাট হচ্ছে কন্ট্রোল+ই। আর যদি আমরা লেফট সাইডে রাখতে চাই তাহলে শর্টকাট হচ্ছে কন্ট্রোল+L। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল+L ক্লিক করি, লেখাটি বাম পাশে অ্যালাইন হয়ে যাবে। একই রকম লেখাটা যদি আমাদের ডান পাশে অ্যালাইন করতে চাই, অর্থাৎ এই যে ৩ নম্বর যে অংশটি দেখতে পাচ্ছেন, এই যে এটা কন্ট্রোল+R, আমরা এটা ক্লিক করব, তাহলে এটা ডান পাশে অ্যালাইন হয়ে যাবে। ৪ নম্বর যে অপশন, এই অপশনটি হচ্ছে জাস্টিফাই। তো জাস্টিফাই বিষয়টি কি? জাস্টিফাই হচ্ছে যদি কোনো প্যারাগ্রাফে একাধিক সেন্টেন্স থাকে, তো সেই সেন্টেন্সগুলো এলোমেলোভাবে থাকে। তা আমরা এই জাস্টিফাই অপশনের মাধ্যমে সেন্টেন্সগুলো ডানে বামে সমান করতে পারি। তো বোঝানোর সুবিধার্থে আমরা এখানে কিছু সামথিং এলোমেলো কিছু টাইপ করি। আমরা এভাবে টাইপ করতে পারি। তো এখানে দেখুন এই যে ডান পাশে এইচ একটু বের হয়ে আছে, বি ভিতরের দিকে আছে এবং এফ ডান দিকে আছে। তো আমরা চাইলে এই অংশটি সিলেক্ট করার পরে এই জাস্টিফাই অপশনে ক্লিক করলে দেখুন এদিকে আর এদিকে সমান হয়ে গিয়েছে। মূলত জাস্টিফাইয়ের কাজ এটাই। এটা আমরা ডিলিট করে দিই। তো যে কোনো অংশ ডিলিট করতে বা কোনো অংশে যদি আমরা কাজ করতে চাই, সেই অংশটি অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। এখন আমরা দেখব যে বক্সের ভিতরে এই টেক্সটটি কীভাবে উপর নিচে বা মিডলে অ্যালাইন করে। এখানে দেখুন অ্যালাইন টেক্সট নামক একটা অপশন রয়েছে। তো আমরা এখানে এই তীর চিহ্নে যদি আমরা ক্লিক করি, ৩টি অপশন দেখতে পাবো। একটা হচ্ছে টপ, অর্থাৎ আমরা যদি উপরের দিকে ক্লিক করি, দেখুন লেখাটি উপরের দিকে চলে গিয়েছে। একই রকম আমরা যদি এটা নিচের দিকে ক্লিক করি, লেখাটি নিচের দিকে গেল। তা আমরা যদি মিডলে করি, তাহলে এটা মিডলে অ্যালাইন হয়ে গেল। এটাই দেখতে সুন্দর লাগছে। আরেকটা বিষয়, আমরা যদি এখান থেকে মিডল করি তাহলে এটা মিডল হয়ে গেল। এখন আমরা চাইলে এই যে এখানে ধরে উপরের দিকে ড্রাগ করলে আমাদের এই বক্সটি ছোট হয়ে যেতে পারে। তা আমরা যেহেতু এটা একটা হেডিং বা টাইটেল, তা এখানে আমরা এটা কি করব, একটু বোল্ড করে দেব এবং এখান থেকে আমরা চাইলে একটা কালার দিতে পারি। তা আমাদের পছন্দ মতো একটা কালার আমরা এখানে দিলাম। তো এরপর দেখুন উপরের দিকে একটা অপশন রয়েছে বুলেট। আমরা এই বুলেট পার্ট এর কাজ শিখব। এজন্য আমাদের এখানে কিছু টাইপ করতে হবে। তো শুরুতেই জেনে নিই যে বুলেট বিষয়টা কি। বুলেট হচ্ছে কোনো একটি বিষয়ের যে বৈশিষ্ট্য লিখতে গেলে অথবা কোনো কোম্পানির সার্ভিস বা এই ধরনের কিছু উল্লেখ করতে গেলে এগুলো পয়েন্ট আকারে উল্লেখ করতে হয়। সেক্ষেত্রে তার পাশে যে চিহ্নটি থাকে, অনেক সময় ডট থাকে, অনেক সময় অন্য চিহ্নও থাকে।
এগুলোকে বলা হচ্ছে বুলেট পয়েন্ট। তো বুলেট পয়েন্ট করতে হলে এখানে যদি আমরা টাইপ করতে চাই, আমাদের ওয়েলকাম টু সৈকত 24, সৈকত 24 এর যে সার্ভিসগুলো কি কি, সেক্ষেত্রে আমাদের এই যে বুলেট যে অংশটি আছে, আমরা বুলেট অংশটি ক্লিক করলাম। এই যে দেখুন এখানে একটি ডট চিহ্ন এসে গেছে। এখানে আমরা টাইপ করি কন্টেন্ট রাইটিং। তারপর এসইউ, এন্টার। দেখুন এন্টার দেওয়াতে এখানে একটা চিহ্ন এসেছে। আমরা এখানে লেখার পরে চিহ্নটি ব্ল্যাক মার্ক দেখাবে। তো লিখি যে লিড জেনারেশন। তো এভাবেই বুলেট ব্যবহার করতে হয়। তারপরে দেখুন এই বুলেটের পাশে এই যে তীর চিহ্ন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে বুলেটের আরও কিছু অপশন রয়েছে। অর্থাৎ আমি এই যে বুলেট চিহ্নটি রয়েছে, আমরা যদি এগুলি ইউজ করতে না চাই, অন্যরকম চিহ্ন ইউজ করতে চাই, তাহলে এই অংশটি আমরা সিলেক্ট করব। তারপরে এই তীর চিহ্ন ক্লিক করার পরে আমরা যেই ধরনের চিহ্ন ইউজ করতে চাচ্ছি, মনে করুন আমি বক্স আকৃতির চিহ্নগুলি ইউজ করতে চাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখুন এখানে সব বক্স হয়ে গেল। আবার আমি যদি একটা অন্যরকম চিহ্ন দেই, সেক্ষেত্রে আমি এখান থেকে এটা দিলে দেখুন একটা। আর যদি আমি সবগুলো সিলেক্ট করি, তাহলে এই সবগুলো একই রকম চিহ্ন হবে। এখানে আরও কিছু বিষয় রয়েছে। আমরা সিলেক্ট করার পরে এখানে তীরে ক্লিক করি। এখন এখানে বুলেট অ্যান্ড নাম্বারিং, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আরও কিছু অপশন পাবো, যেহেতু কালার, অর্থাৎ আমরা বুলেটের কালার চেঞ্জ করতে পারবো। আমরা বুলেটে পিকচারও ইউজ করতে পারবো। অর্থাৎ আমি এখানে তীর চিহ্ন না দিয়ে আমি কোনো আমার পছন্দসই কোনো পিকচার এখানে অ্যাড করতে পারবো। তারপরে রয়েছে সাইজ, আমি বুলেটের সাইজ ছোট বড় করতে পারবো। এখন কালারটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে আমি সিলেক্ট করার পর আমি মনে করেন আমি রেড মার্ক একটা কালার দেবো। এখন এখানে ওকে দিলে হয়ে যাবে। কাস্টমাইজ অপশনটি আমি একটু পরে দেখাচ্ছি। এখানে ওকে দিলাম। দেখুন আমাদের বুলেটের কালার হয়ে গেল। পাওয়ার পয়েন্ট যেহেতু একটি ডিজাইন ওয়ার্ক, এখানে স্লাইডগুলো ডিজাইন আকারে পরিবেশন করতে হয়, সেক্ষেত্রে এখানে ডিজাইনের দিকে খুবই গুরুত্ব দিতে হবে। পাওয়ার পয়েন্টে অবশ্যই স্লাইডগুলো বিভিন্ন ডিজাইনের মাধ্যমে আকর্ষণীয় করে তুলতে হয়। তো এখন দেখুন আমি এটা সিলেক্ট করার পরে এখানে যে তীর চিহ্নে ক্লিক করি এবং মোর অপশনে ক্লিক করার পরে এখানে কাস্টমাইজ যে অপশনটি রয়েছে, এখান থেকেও আমরা চাইলে যে কোনো চিহ্ন বুলেট আকারে ইউজ করতে পারি। মনে করুন আমি এই চিহ্নটি নিলাম, দেখুন ওকে দিলাম। আমার এখানে যদি এখন আমি ওকে দিয়ে দিই, দেখুন এখানে আমাদের বুলেট হিসেবে এই চিহ্নটি এসে গিয়েছে। এভাবে আপনারা আপনার পছন্দসই বুলেট এখানে ইউজ করতে পারেন। পাওয়ার পয়েন্ট যেহেতু স্লাইড শো তৈরি করার জন্য, তাই ডিজাইনের বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে যত বেশি কালারফুল করা যায়, যত বেশি ডিজাইন করা যায়, স্লাইডটি তত বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। তাই এখানে বুলেট ব্যবহারের মাধ্যমে, নাম্বারিং ব্যবহারের মাধ্যমে, কালার ইউজ করার মাধ্যমে আমাদের স্লাইডগুলো আকর্ষণীয় করে তুলতে হবে। এর পরের অপশনটি হচ্ছে নাম্বারিং। অর্থাৎ আমি যদি কোনো লেখায় সিরিয়াল মেনটেন করতে চাই, তাহলে নাম্বারিং অপশনটি ব্যবহার করতে পারি। যদি আমি যে কোনো একটি অপশনে কার্সর রাখা পরে এখানে এই যে অপশন রয়েছে, এখানে যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখুন এখানে ১ এসেছে। কিন্তু আমি তো চাচ্ছি প্রথম দিক থেকে ১, ২ আসবে, সিরিয়াল ঠিক হবে। আমি চাচ্ছি যে প্রথম যেটি রয়েছে সেটি ১ হবে, ২ হবে, ৩ হবে, এভাবে। তো আমাদের সবগুলো অপশন সিলেক্ট করতে হবে। তারপরে নাম্বারিং অপশনে যদি ক্লিক করি, তাহলে আমাদের দেখুন এখানে নাম্বারিং হয়ে গেল। এরপরে আমি যদি আরেকটি অপশন লিখতে চাই, দেখুন অটো এখানে নাম্বারিং এসে গেল ৫। তো এখানে আমরা লিখি যে ওয়েব রিসার্চ। তো দেখুন, তো এভাবে আমরা নাম্বারিং ব্যবহার করতে পারি। তো এখানে আরও বিভিন্ন রকম নাম্বারিং রয়েছে, সেটা দেখার জন্য আমরা এখানে সবগুলো অপশন সিলেক্ট করি। তারপরে দেখুন তীর চিহ্নে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা রোমান হরফে ১, ২ দিতে পারবো। আবার এবিসিডি ইউজ করতে পারবো। আবার ছোট হাতের এবিসিডি ইউজ করতে পারবো। আবার স্মল লেটার এবিসিডি ইউজ করতে পারবো। ব্রেকেট দিতে পারবো, ব্রেকেট ছাড়া লিখতে পারবো, ডট দিতে পারবো। এখানে এক ধরনের রোমান নাম্বার, এখানে আরেক ধরনের রোমান নাম্বার। এভাবে আমরা বিভিন্ন ধরনের নাম্বারিং ইউজ করতে পারবো। আরেকটা বিষয়, তাই আমি চাচ্ছি যে এখানে কোনো প্যারাগ্রাফের মাঝখানে ১, ২, ৩ সিরিয়াল দেওয়া হয়েছে।
আমি আরেকটা প্যারাগ্রাফের পরে ৪, ৫, ৬ এভাবে সিরিয়াল দিব। অর্থাৎ আমি সিরিয়ালটা ১ এর থেকে শুরু না করে আমি হয়তো ৪ এর থেকে শুরু করতে চাচ্ছি অথবা ১০১ এর থেকে শুরু করতে চাচ্ছি। সেক্ষেত্রেও আমরা সেটা করতে পারবো। তো আমরা এই অপশনটি সিলেক্ট করব। তারপর এই তীর চিহ্ন অপশনে ক্লিক করব। তারপর নিচের দিকে দেখুন বুলেট এবং নাম্বারিং এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে দেখুন আমরা এখানেও কালার দিতে পারবো। তারপরে এখানে দেখুন স্টার্ট এট অর্থাৎ আমি কত থেকে শুরু করতে চাচ্ছি। তা আমি এখানে ১০১ দিলাম। আমি ১০১ থেকে শুরু করতে চাচ্ছি। তারপর চাইলে আমি সাইজ ছোট বড় করতে পারি। তারপর আমি এখানে ওকে দিলাম। দেখুন আমাদের যে সিরিয়ালটি এখানে ১০১ থেকে হয়ে গেল। তা আমি চাইলে এখানে একটা স্পেস দিতে পারি। দেখতে সুন্দর লাগবে। আমি এখানে একটা স্পেস দিয়ে দিলাম। তো আমি এটা সেভ করার জন্য কন্ট্রোল এস দিচ্ছি, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এস, অথবা আমি এই যে ফাইল অপশন থেকে এখানে সেভ যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করব। আমরা যে কোনো প্রেজেন্টেশন বা যে কোনো ডকুমেন্ট রেডি করার সময় কিছুক্ষণ পর পর অবশ্যই আমাদের সেটা সেভ দিতে হবে। তো আমরা এখানে উপরের দিকে এই যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে ক্লিক করলেও সেভ হবে, ফাইল থেকে এখানে সেভ দিলেও সেভ হবে। আরেকটা বিষয় হচ্ছে আমি কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল এস দিলেও সেভ হবে। তো আরেকটা বিষয় আমরা দেখব এখান থেকে, সেটা হচ্ছে যে দেখুন এই যে এখানে ২ টি অপশন রয়েছে। একটা হচ্ছে আমি এই যে প্যারাগ্রাফটি রয়েছে এটা আমি কোথায় রাখতে চাচ্ছি। এখান থেকে এটা ঠিক করে দিতে পারবো। আমি কতটুকু ফাঁকা রাখতে চাচ্ছি। তো এই অ্যালাইনমেন্টের মাঝখানে অর্থাৎ আমি যদি সিলেক্ট করার পরে এটা আমি ক্লিক করি এটা মাঝখানে আসলো। কিন্তু আমি এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি এই জিনিসটা এইখানে থাকুক। সেই ক্ষেত্রে আমি যদি এটা আগের মতন করি এবং এই অপশনে যদি ক্লিক করি, দেখুন এটা কিছুটা ডানে চেপে গেল। আমি যদি আবারও এটা ক্লিক করি আরেকটু ডানে চেপে যাবে। এভাবে আমি চাইলে এই অপশনটা আমি ডানে দিতে পারি। আবার চাইলে আমি এই অপশনটা আরেকটু ডানে দিলাম। আমি এটাও একটু ডানে দিতে পারি। এভাবে আমরা একটু ডিজাইন করতে পারি। দেখুন এটা একটু অন্যরকম লাগছে। তারপর যে অপশনটি রয়েছে লাইন স্পেস, অর্থাৎ এই যে ২ সেন্টেন্সের মাঝখানে যে ফাঁকা রয়েছে এই ফাঁকাগুলো আমরা বাড়াতে কমাতে পারি। অথবা এই যে এখানে বাম পাশে যে ফাঁকা রয়েছে এই ফাঁকাও আমরা আমাদের যেকোনো একটা নির্দিষ্ট মাপে কমাতে বাড়াতে পারি। সেটা কিভাবে? এখানে আমরা ১ম সিলেক্ট করব। তারপরে এই অপশনে ক্লিক করলে যে মোর যে অপশনটি রয়েছে লাইন স্পেসিং অপশন এখানে ক্লিক করলে এখন দেখুন যদি আমি এই যে 0.56 এই অপশনে আমরা যদি এখানে একটু কমিয়ে দেই বা বাড়িয়ে দেই, দেখুন এই যে আমরা এখানে ধরুন আমরা এখানে ৩০ দিলাম। তারপরে ওকে দেই। দেখুন এখানে ফন্টগুলোর মাঝখানে যে ওয়ার্ডের মাঝখানে যে স্পেস রয়েছে এই স্পেসগুলো কমে গেছে। তো আমরা একটা করে সিলেক্ট করে যদি দেখাই, এখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলাম। এখন এখানে দেখুন আমি যদি এখানে ১০০ লিখি, তারপরে আমরা ওকে দেই, দেখুন এইটা কি হলো? তো এখন দেখুন আমরা এই যে সবগুলো সিলেক্ট করার পরে এখানে এই অপশনে যদি আমরা যে 10 পিটি যে অপশনটি রয়েছে স্পেসিং বিফোর, অর্থাৎ এখানে আমরা যদি কমায় দেই অর্থাৎ ৫ দেই, ৫ দিলে দেখুন এখানে লাইন স্পেস কমে গেল। এখানে জায়গাটুকু বেড়ে গিয়েছে। এভাবে আমরা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আমরা ১৫ দিতে পারি। ১৫ দিলাম। ১৫ দিলে দেখুন আরো বেশি ফাঁকা হলো। তো যেটা ডিফল্ট ভাবে থাকে অর্থাৎ দেখতে সুন্দর লাগে সেটা হচ্ছে ১০। যে আমরা এখান থেকে আগের মতন দিয়ে দিলাম, ১০ই রেখে দিলাম। তারপর আমরা কন্ট্রোল এস দিব। তারপর এখানে যদি আমরা কলাম তৈরি করতে চাই, তাহলে এই যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা কলাম তৈরি করতে পারবো। আমরা যদি ২ টি কলাম করতে চাই, ২ টি কলাম করতে পারবো। আমরা যদি ৩ কলাম করতে চাই, ৩ কলাম করতে পারবো। আবার চাইলে এখান থেকে আমরা মোর কলাম অর্থাৎ একাধিক ৩ টি কলামের বাইরেও আরো বেশি কলাম তৈরি করতে পারবো এবং কলামের মাঝখানে ফাঁকা কতটুকু থাকবে সেটাও আমরা এখান থেকে দিতে পারবো। তারপর আমরা ওকে দিলে আমাদের হয়ে যাবে। তা আপাতত আমাদের কোনো কলামের প্রয়োজন নেই। তারপরে যে বিষয় সেটা হচ্ছে টেক্সট ডিরেকশন। এখানে কি রয়েছে আমরা দেখি, অর্থাৎ আমরা সেন্টেন্সগুলো কিভাবে রাখতে চাই। দেখুন আমরা যে ১ম যেভাবে রয়েছে সেভাবে
এটা যদি আমি এভাবে রাখতে চাই, আমাদের সেন্টেন্সগুলো এইভাবে পেস্ট হবে। তো অনেক সময় ডিজাইনের জন্য আমাদের সেন্টেন্সগুলো বিভিন্নভাবে দেখাতে হতে পারে। সেক্ষেত্রে আমরা এগুলো এভাবে ডিজাইন করতে পারি। তো এভাবে আপনারা চাইলে অন্য ব্যাকগ্রাউন্ডও তৈরি করতে পারেন। এই অপশনে ক্লিক করলে এটা এইভাবে সুন্দর দেখাচ্ছে। তো মোর অপশনেও এরকম আরও কিছু অপশন রয়েছে। আমরা মোর অপশন থেকে এখানে অনেক কিছু অপশন দেখতে পারি, যেগুলো আমাদের প্রয়োজন রয়েছে। টপ মার্জিন, রাইট মার্জিন, যখন যেটা প্রয়োজন সেটা আমরা নিব। তো আমরা এটা ক্লোজ করে দিই। তো এভাবে আমরা এই টেক্সট ডিরেকশন অপশনটি ইউজ করতে পারি। কনভার্ট টু স্মার্ট আর্ট। তো এটা কিভাবে আমরা ইউজ করব? এটা যদি ইউজ করতে চাই, প্রথমে আমাদের এই লিস্টটি সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা এই অপশনে ক্লিক করলে আমরা কি ধরনের আর্ট চাচ্ছি, অর্থাৎ এটা আমি কীভাবে উপস্থাপন করতে চাচ্ছি। আমি চাইলে এভাবে উপস্থাপন করতে পারি, আমি চাইলে এভাবে উপস্থাপন করতে পারি। তো আমি যেভাবে উপস্থাপন করতে চাই, আমি সেই অপশনটি সিলেক্ট করে দেব। মনে করুন আমি এইভাবে চাচ্ছি। তো এখানে আমরা এই যে কন্টেন্ট রাইটিং এর উপর একটি অপশন রয়েছে পিক, অর্থাৎ এখানে ইমেজ অ্যাড করা যাবে। তা আমি চাইলে এখানে যদি সিলেক্ট করি, তাহলে আমি ইমেজটি কোথা থেকে নিব? কম্পিউটার থেকে নিব নাকি আমার কোনো ব্রাউজার থেকে, আমার যে ওয়ান ড্রাইভ বা ফাইল পার্সোনাল যে ড্রাইভ রয়েছে সেই ড্রাইভ থেকে নিব। আমি আমার ফাইল থেকে নিব। এজন্য আমি আমার যে ব্রাউজ ফাইল সিলেক্ট করলাম। তো আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দেব। মনে করুন আমি এই ছবিটি দিয়ে দিলাম। ইনসার্ট দেই। ইনসার্ট দিলে দেখুন আমাদের এখানে একটি ছবি অ্যাড হয়ে গেল। এভাবে প্রত্যেকটা যে সার্ভিসের উপরে আমি ওই সার্ভিস রিলেটেড একটি ছবি বা লোগো এখানে অ্যাড করতে পারি। তো এভাবে আমরা স্মার্ট আর্ট ব্যবহারের মাধ্যমে আমাদের প্রেজেন্টেশনটিকে আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় করতে পারি। তো ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আমি আবু জাফর সৈকত বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আশা করি পাশেই থাকবেন, সাথে থাকবেন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।